দাঁড়ান তো কি হয় দাঁড়ান একটু দুইবার করতে গেছে তখন মারেছে বলে তো সবাই না কি আগাতে পাশেতেই ডাকে দিল বলছে তো বাড়ি কি যেন মারা গেল এই ঘটনাস্থলে যা দেখি ওটা বিষ খাইছে আর ওটাকে মনে করেন বিষ টিষ খাইয়ে 3টা বুকের পারে ছুরি মারেছে আমার বোনকে 3টা ছুরি মারেছে এখানে বুকের পর একটা মারেছে কিডনির পর আর একটা বলে হাতে 4টা মারেছে 4টা মারার পরে ওদিকে বেহুশায় পড়ে আসে গাড়িতে নিয়ে চলে আসে হাসপাতালে নিয়ে আসতেছে তো টুটুল মাঝখানে তো মারি উড়ি করছে এখনো রাধারহাটে বিষ কিনে নিয়ে আসি আর নতুন একটা চাকু কিনে নিয়ে আসি মানে যে মারেছে সে আবার ওটার ভিতরে তাকে নিয়ে আসছে বাঁচানোর জন্য সে আবার এই কথা বলছে এখনো মরে নাই আমি নিজের ইচ্ছাই কিনে নিয়ে আসি বিষ আর চাকুতে ওই চাকুতে ও নিজে মারেছে আমাদেরও কাছে প্রকাশ করেছে অটোর ভিতর থেকে আমি তো এটা আগে জানি না এটা পরে দেখলাম এইগুলা জানলাম পরে চারু বলে মুখ পাড়িয়ে ধরেই মেয়েটা কয়েকটা মানে চাকুতে আঘাত করার পরে মেয়েটা যখন পড়ে যায় তখন উনি বিষ খায় বিষ গালের মধ্যে নিয়ে উনি দৌড়ে আসি তখন আমি এদিক থেকে ওই ছেলে কাঁদতেছে ছেলের কাঁদা দেখে আমি গেট লাইতেছি তখন উনি এসে গেট খুলে দেখে হচ্ছে আমরা 3 জনাই বিষ খাইছি লাস্টে উনি জবানবন্দি দিয়েছে আমার কাছে যে আমু বিষ খাইছে ওকে চাকু দিয়ে মারেছে বড় বাজার থেকে চাকু কিনে আনছে। আপনারা তো জানছেন যে হরিপুরে রত্না যে ব্রিজিস্ট আর হচ্ছে স্বামী হচ্ছে টুটুল এদের 8 বছরের উমর 8 বছরকে বিবাহ হয় বিবাহিত জীবনে তাদের একটা ছেলে বাচ্চা আছে 7 বছরের তো এদের পারিবারিক কলহ এবং অভাবনার সংসার এবং স্ত্রীকে সন্দেহ করতো যে পরকীয়ার একটা সন্দেহ করতো এই সন্দেহের বশতেই এবং পারিবারিক কলহের যে তাকে ছুরিক আঘাত করলে মারা যায় এবং মারা যাওয়ার পরে স্বামী টুটুলও নিজেই আত্মহত্যার চেষ্টা করে বিষ পান করে তো যাকে এদেরকে উদ্ধার করে হসপিটালে নিয়ে আসা হয় হসপিটালে আনার পরে স্ত্রী মারা যায় এবং ছেলে যে স্বামী টুটুল ওকে ট্রিটমেন্ট করা হয় এখন ট্রিটমেন্ট চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে আছে। ঠিক আছে।